ক্ষেপণাস্ত্রের গর্জনে কেঁপে উঠছে ইসরায়েলের আকাশ, আর সেই গর্জনের ভেতরেই লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর এক নতুন অধ্যায়, গুচ্ছ বোমা বা ক্লাস্টার মিউনিশনের ব্যবহার। সাম্প্রতিক সামরিক প্রতিবেদনে বলা হচ্ছে, ইরান এখন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপকভাবে ক্লাস্টার মিউনিশন ব্যবহার করছে। সাধারণ ক্ষেপণাস্ত্র যেখানে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে, সেখানে এই নতুন কৌশল পুরো একটি অঞ্চলকে একসঙ্গে বিপদের মুখে ঠেলে দিতে পারে। ফলে যুদ্ধক্ষেত্রে এর প্রভাব হয়ে উঠছে বহুগুণ বেশি ভয়ঙ্কর। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী চলতি বছরের মার্চ মাসে ইরানের প্রায় ৩০০টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে অর্ধেকই ছিল ক্লাস্টার ওয়ারহেড, অর্থাৎ আকাশে ছোড়া প্রতি দুটি ক্ষেপণাস্ত্রের একটি ছিল গুচ্ছ বোমা বহনকারী। বিশ্লেষকদের মতে গত বছরের জুন মাসে যে স্বল্পস্থায়ী যুদ্ধ হয়েছিল, তখনও এমন অস্ত্রের ব্যবহার দেখা গিয়েছিল, কিন্তু এবারের সংঘর্ষে এর ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এটি শুধু অস্ত্রের সংখ্যা বাড়ার বিষয় নয়, বরং আধুনিক যুদ্ধকৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বলেও মনে করছেন সামরিক বিশ্লেষকেরা। ক্লাস্টার বোমার কাজের ধরনই একে আলাদা করে তোলে। একটি সাধারণ ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরিত হয়, কিন্তু ক্লাস্টার মিউনিশন বহনকারী ক্ষেপণাস্ত্র আকাশের মাঝপথেই বিস্ফোরিত হয়। তখন এর ভেতর থেকে কয়েক ডজন ছোট ছোট বোমা চারদিকে ছড়িয়ে পড়ে। এই ছোট বোমাগুলোকে বলা হয় সাবমিউনিশন। এগুলো সাধারণত ভূপৃষ্ঠ থেকে কয়েক কিলোমিটার ওপরে গিয়ে আলাদা হয়ে যায়, তারপর বৃষ্টির ফোঁটার মতো বিশাল এলাকা জুড়ে নিচে পড়তে থাকে। ফলে একটি মাত্র ক্ষেপণাস্ত্রই কয়েক কিলোমিটার এলাকার ভেতরে একসঙ্গে বহু বিস্ফোরণ ঘটাতে পারে। ইরানের খোররামশার 4, সেজ্জিল 2 এবং ইমাদ ক্ষেপণাস্ত্রগুলো এখন এই প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম বলে জানা গেছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রায় 50 থেকে 80টি পর্যন্ত ছোট বোমা বহন করতে পারে, অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র আকাশে ফেটে গিয়ে মুহূর্তের মধ্যে একটি বড় অঞ্চলকে বিস্ফোরণের ঝড়ের মধ্যে ফেলে দিতে পারে। সামরিক কৌশলের দিক থেকে এর উদ্দেশ্য পরিষ্কার। একটি মাত্র হামলার মাধ্যমে বিশাল এলাকার সামরিক ঘাঁটি, যোগাযোগ ব্যবস্থা কিংবা অবকাঠামো অচল করে দেয়া। কিন্তু এই অস্ত্রের সবচেয়ে বড় আতঙ্ক হল এর অনির্দিষ্ট ধ্বংস ক্ষমতা। কারণ ক্লাস্টার বোমা সামরিক আর বেসামরিক লক্ষ্যবস্তুর মধ্যে কোনো পার্থক্য করে না। যদি এটি জনবহুল শহর বা আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে, তাহলে ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল সবই এক মুহূর্তে বিপদের মুখে পড়ে যায়। আরেকটি বড় সমস্যা হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একটি বড় ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধ করা অনেক সময় সম্ভব হলেও যখন সেটি আকাশে ফেটে গিয়ে ডজন ডজন ছোট বোমায় পরিণত হয়, তখন প্রতিটি অংশকে থামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে সাম্প্রতিক হামলাগুলোতে মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বহু মানুষ আতঙ্কে আশ্রয় কেন্দ্রে ছুটছে, আর আকাশের প্রতিটি শব্দ যেন নতুন বিপদের সংকেত হয়ে উঠছে। তবে বিপদ এখানেই শেষ নয়। ক্লাস্টার বোমার অনেক ছোট অংশ তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয় না। এগুলো মাটিতে পড়ে থাকে একটি নীরব মৃত্যু ফাঁদের মতো। এই অবিস্ফোরিত বোমাগুলো অনেক সময় ল্যান্ড মাইনের মতো আচরণ করে। বছরের পর বছর এগুলো মাটির নিচে বা ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকতে পারে। এই কারণেই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এই ক্লাস্টার মিউনিশনকে বিশ্বের সবচেয়ে বিতর্কিত অস্ত্রগুলোর একটি হিসেবে বিবেচনা করে। মধ্যপ্রাচ্যের এই সংঘর্ষ তাই শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি হয়ে উঠছে প্রযুক্তি, কৌশল এবং মানবিক বিপর্যয়ের এক জটিল সমীকরণ। আর আকাশে যখন একটি ক্ষেপণাস্ত্র ছুটে যায়, তখন কেউ জানে না তা কি একটি লক্ষ্যবস্তুতে আঘাত করবে, নাকি পুরো একটি শহরের ওপর ছড়িয়ে দেবে বিস্ফোরণের ভয়ঙ্কর বৃষ্টি। ইরান যুদ্ধের ছায়া যত ঘন হচ্ছে, ততই নতুন নতুন নাটকীয় তথ্য সামনে আসছে। যুদ্ধক্ষেত্রের গর্জনের বাইরে এবার শোনা যাচ্ছে আরেক ধরনের আওয়াজ, অসন্তুষ্টির আওয়াজ। অভিযোগ উঠছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে যেতে চান না অনেক মার্কিন সেনা। এই খবর যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের অলাভজনক সংগঠন সেন্টার অন কনসিয়েন্স অ্যান্ড ওয়ার জানাচ্ছে, তাদের ফোন যেন থামছেই না। একের পর এক মার্কিন সেনা যোগাযোগ করছেন এই প্রতিষ্ঠানের সঙ্গে। তাদের অনেকে সরাসরি জানাচ্ছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে তারা রাজি নন। সংস্থাটি মূলত সেই সব মানুষকে সহায়তা করে যারা ব্যক্তিগত, নৈতিক বা বিবেকগত কারণে যুদ্ধ করতে অস্বীকৃতি জানান। এসব মানুষকে বলা হয় কনসিয়েন্স অবজেক্টর। এখন সেই সংস্থাটি বলছে, সাম্প্রতিক সময়ে মার্কিন সেনাদের কাছ থেকে অভূতপূর্ব পরিমাণ ফোন পাচ্ছে তারা। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মাইক প্রাইজনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ফোন বেজেই চলেছে। অনেক সেনা আমাদের বলছেন তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চান না। তিনি আরও দাবি করেন, সরকার জনগণকে যা বলছে তার চেয়ে অনেক বেশি সেনা ইউনিটকে ইতিমধ্যে মোতায়েনের জন্য প্রস্তুত করা হচ্ছে।
এদিকে পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের পর। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানায়, যুক্তরাষ্ট্র ইরানে বিশেষ বাহিনী পাঠানোর বিষয়টি বিবেচনা করছে, এমনকি আরও বড় আকারে সেনা মোতায়েনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই খবর ছড়িয়ে পড়তেই মার্কিন সেনাদের মধ্যে উদ্বেগ আরও বাড়তে শুরু করেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিখ্যাত ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কিছু সেনার জন্য নির্ধারিত বড় ধরনের প্রশিক্ষণ মহড়া বাতিল করা হয়েছে। এই ডিভিশনের সেনারা মূলত স্থলযুদ্ধে বিশেষ দক্ষ। তারা আকাশপথে শত্রু অঞ্চলে নেমে দ্রুত যুদ্ধ পরিচালনা করতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের মহড়া বাতিল করা সাধারণ ঘটনা নয়। অনেকেই মনে করছেন এর পেছনে বড় ধরনের সামরিক প্রস্তুতির ইঙ্গিত থাকতে পারে। এদিকে আরেকটি বিষয় নতুন করে আলোচনায় এসেছে, যুক্তরাষ্ট্রে আবার বাধ্যতামূলক সামরিক নিয়োগ বা ড্রাফট চালু হতে পারে কিনা। ফক্স নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট বিষয়টি পুরোপুরি নাকচ করেননি। তিনি বলেন, আপাতত এমন কোনো সিদ্ধান্ত নেই, তবে ভবিষ্যৎ পরিস্থিতি কি দাঁড়ায় তা বলা কঠিন। যুক্তরাষ্ট্রে শেষবার বাধ্যতামূলকভাবে মানুষকে যুদ্ধে পাঠানো হয়েছিল 1972 সালের ডিসেম্বরে, ভিয়েতনাম যুদ্ধের শেষ পর্যায়ে। সেই স্মৃতি এখনও অনেক আমেরিকানদের মনে তীব্রভাবে রয়ে গেছে। এর মধ্যেই আরও একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। সেন্টার অন কনসিয়েন্স অ্যান্ড ওয়ার জানিয়েছে, সম্প্রতি একজন মার্কিন সেনা সদস্য তাদের ফোন করেছেন। তিনি বর্তমানে মোতায়েনের অপেক্ষায় আছেন, কিন্তু তিনি এখন আনুষ্ঠানিকভাবে কনসিয়েন্স অবজেক্টর হিসেবে আবেদন করতে চান। শুধু তাই নয়, ওই সেনা দাবি করেছেন যে তার ইউনিটের অনেক সদস্যই ইরান যুদ্ধ নিয়ে তীব্র আপত্তি প্রকাশ করছেন। তিনি এমনকি বলেছেন তিনি সহকর্মীদেরও এই সংস্থার ফোন নম্বর দেবেন। এই বিরোধিতার পেছনে রয়েছে কিছু বিতর্কিত ঘটনা। সংস্থাটির মতে, অনেক মার্কিন সেনা আন্তর্জাতিক জলসীমায় ইরানি যুদ্ধজাহাজের ওপর হামলার ঘটনায় আপত্তি জানিয়েছেন। আরও বড় বিতর্ক তৈরি হয়েছে ইরানের একটি বালিকা বিদ্যালয়ে হামলার অভিযোগ ঘিরে। খবরে বলা হয়েছে, ইরানের মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় অন্তত ১৬৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ছিল স্কুলের ছাত্রী। প্রতিবেদন অনুযায়ী ওই স্কুলে 2 বার হামলা চালানো হয়। প্রথম হামলার পর আতঙ্কে শিক্ষার্থীরা এক জায়গায় জড়ো হয়, পরে তাদের উদ্ধার করতে আসা মানুষদের লক্ষ্য করে দ্বিতীয় হামলা করা হয়। পরে মিডল ইস্ট আই, নিউ ইয়র্ক টাইমস এবং রয়টার্স সহ কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করে ওই হামলায় টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। ইরানের আধা সরকারি মেহর নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে দেখা যায় একটি টমাহক ক্ষেপণাস্ত্র স্কুলের পাশের একটি নৌঘাঁটিতে আঘাত করছে। এই অভিযোগ নিয়ে ট্রাম্প প্রশাসনের কাছে প্রশ্ন করা হলে তারা সরাসরি কোনো উত্তর দেয়নি, বরং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্টো ইরানের ওপরই স্কুলে হামলার দায় চাপান। তবে তিনি তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে এবার আরও ভয়ঙ্কর পাল্টা আঘাতের ঘোষণা দিয়েছে ইরান। গত কয়েকদিন ধরে মার্কিন বোমারু বিমান এবং ইসরায়েলি যুদ্ধ বিমান ইরানের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার এবং ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে চলছে অবিরাম বোমা বর্ষণ। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে ইরানের বিভিন্ন শহর। কিন্তু আকাশে বোমার গর্জনের আড়ালে চুপচাপ নিজেদের পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছিল ইরান। হঠাৎ করেই ইসরায়েলের বিভিন্ন শহরে বেজে ওঠে সাইরেন। আকাশে ছুটে আসে নতুন এক দফা ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে ওঠে ইসরায়েলের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, তারা এবার তাদের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলোর কিছু ব্যবহার করেছে। এর মধ্যে রয়েছে খাইবার শেকান এবং কাদের ক্ষেপণাস্ত্র। ইরান বলছে, বড় পরিসরের দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তারা ইতোমধ্যেই তাদের অস্ত্র ভাণ্ডার প্রস্তুত করেছে। ভারী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আক্রমণকারী নৌযান সবই প্রস্তুত রয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের সাম্প্রতিক হামলা অত্যন্ত পরিকল্পিত। কিছু ক্ষেপণাস্ত্র আকাশে অত্যন্ত দ্রুত গতিতে উড়ে যায়, আবার কিছু মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। এই কৌশলের লক্ষ্য একটাই, ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা। আর কিছু ক্ষেত্রে সেই পরিকল্পনা সফল হচ্ছে। কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ইরানের বক্তব্য অনুযায়ী তাদের কিছু ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বা গুচ্ছ ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। এসব ওয়ারহেড লক্ষ্যবস্তুতে পৌঁছানোর পর খুলে গিয়ে বড় এলাকায় ছোট ছোট বিস্ফোরক ছড়িয়ে দেয়। ফলে একই সঙ্গে বহু স্থানে বিস্ফোরণ ঘটে। এতে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সবগুলো বিস্ফোরক আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, গত 28 ফেব্রুয়ারি থেকে তারা ইরানের ওপর 6000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তাদের মতে, এসব হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনাগুলোর বড় অংশ ধ্বংস হয়ে গেছে। কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। প্রতিটি নতুন হামলার পরও ইরান দেখিয়ে দিচ্ছে যে তাদের হাতে এখনও শক্তিশালী অস্ত্র ভাণ্ডার রয়েছে। তারা এখনও বড় ধরনের ক্ষতি করার সক্ষমতা রাখে। ইরান এবার আরও ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে।
দেশটির ইসলামিক রিভলিউশনারি গার্ডস বা আইআরজিসির এক শীর্ষ কমান্ডার জানিয়েছেন, এখন থেকে ইরান 1000 কেজি বা তার বেশি ওজনের বিস্ফোরক বহন করতে পারে এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। এখন পর্যন্ত ইরান যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেগুলোর বেশিরভাগই ছিল 1000 কেজির কম ওজনের বোমাবাহী। কিন্তু নতুন ঘোষণার মাধ্যমে ইরান জানিয়ে দিল, আগামী দিনে আরও শক্তিশালী ও ভারী বিস্ফোরকযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহারের পথে তারা এগোতে পারে। রিভলিউশনারি গার্ডসের শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মোসাভি এই ঘোষণা দেন। তিনি বলেন, নতুন এই কৌশল কার্যকর হলে প্রতিটি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের এলাকা, আঘাতের ক্ষমতা এবং ধ্বংসের মাত্রা আগের চেয়ে অনেক বেশি হবে। অনেক ক্ষেত্রে তা দ্বিগুণেরও বেশি হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার মধ্যে ইরানের এই ঘোষণা এসেছে। ফলে বিশ্লেষকরা বলছেন, এটি মূলত আরও শক্ত প্রতিশোধমূলক হামলার প্রস্তুতিরই ইঙ্গিত।